সালামু আলাইকুম সবাইকে। আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে আমি একটা রোগ নিয়ে কথা বলবো। আদার গাছের এরকম পাতা হলুদ হয়ে মারা যাওয়ার রোগ। তো এই গাছটি আমার রোগাক্রান্ত হয়েছে আমার এখানে। তো এর পাশে আরেকটি গাছ আছে, এই গাছটাও রোগাক্রান্ত হয়েছে সেম একই ভাবে। তো এই বস্তাগুলো আমি আলাদা করব একটু পরেই। তো এই বস্তাগুলো আমি আলাদা করে একটি জায়গায় রেখে একে আলাদা একটা ট্রিটমেন্ট দেওয়া হবে। তো আপনাদের যদি এরকম রোগ হয়ে থাকে গাছের, অবশ্যই দ্রুত চিকিৎসা করবেন এই গাছটির, নাহলে আপনি এই গাছটিকে সঠিকভাবে বাঁচাতে পারবেন না। দেখুন আমার প্রায় কয়েকটি বস্তাতেই এরকম এরকম হয়েছে। এগুলো এগুলো পাতা মরে যাচ্ছে, এগুলো পাতা মরে যাচ্ছে আর এই গাছগুলো মারা যাচ্ছে এভাবেই। তো আপনাদের যদি গাছগুলো এরকম সমস্যা হয় তো আপনারা দুইটা বিষ ব্যবহার করতে পারেন। আমি বিষ ব্যবহার করে ইনশাল্লাহ গোটা গাছগুলো আপাতত আল্লাহর রহমতে ঠিক আছে। আপনারা দেখলে বুঝতে পারবেন, গাছগুলো খুব সুন্দর সতেজ আছে। এখানে দেখুন গাছগুলো প্রায় সুন্দর সতেজ। তো আপনারা ব্যবহার করবেন, ক্যারেটে ব্যবহার করবেন ও ক্রুজার, দুটো একসঙ্গে ব্যবহার করবেন। ক্রুজার ব্যবহার করবেন হলো আপনার 2 গ্রাম করে, ও ক্যারেটে ব্যবহার করবেন 2 গ্রাম করে। ব্যবহার করবেন সন্ধ্যার সময় বা সকালবেলা, দেখবেন খুব সুন্দর রেজাল্ট পাবেন। তো 7 দিনে একবার, 14 দিনে একবার, 21 দিনে একবার এভাবে আপনারা ব্যবহার করতে পারেন। কিন্তু অবশ্যই আপনারা 2 কিস্তি 3 কিস্তি ব্যবহার করবেন, করার পরে ওষুধটা আবার পরবর্তীতে চেঞ্জ করবেন, করে অন্য ওষুধ ব্যবহার করার চেষ্টা করবেন। একই গ্রুপের ওষুধ বারবার আপনারা ব্যবহার করবেন না, না হলে ফল খুব একটা ভালো পাবেন না। এবং বস্তার এই যে চারপাশে আমি যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি, এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন সব সময়, তাহলে ছত্রাকের আক্রমণ অনেক কম হবে। বস্তার ভিতরে ঘাস, অন্যজীব যেগুলো বের হয় এগুলো আপনারা সব তুলে ফেলে দিবেন গাছগুলো। এবং মাটি এরকম ঝুরঝরা করে দিবেন। মাটি যদি অনেক সময় মাটি আটকে যায়, এগুলো ঝুরঝরে করে দিবেন, তাহলে যে নতুন কুশিগুলো বের হচ্ছে সেই কুশিগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে গাছের, এবং সঠিকভাবে আপনাদের গাছগুলো বড় হয়ে উঠবে। তো আপনাদের যদি গাছের বয়স 2 মাস বা 70 দিন 75 দিন হয়ে থাকে, তো আপনারা গাছে প্রতি বস্তায় ইউরিয়া ইউরিয়া ব্যবহার করবেন 10 গ্রাম, ও ডিএপি সার ব্যবহার করবেন 5 গ্রাম প্রতি বস্তাতে। ইউরিয়া 10 গ্রাম ও ডিএপি 5 গ্রাম করে ব্যবহার করবেন। এবং এটি ব্যবহার করবেন অবশ্যই বৃষ্টির পরে। বৃষ্টির পরে ব্যবহার করার পর আপনার হচ্ছে ছত্রাকনাশক স্প্রে করে গোটা গাছগুলো আপনার পরিষ্কার করে দিবেন ছত্রাকনাশক দিয়ে, তাহলে দেখবেন খুব সুন্দর রেজাল্ট পাবেন। এবং এরকম গাছের পাতাগুলো সুন্দর হয়ে যাবে আপনার। আমার গাছের পাতাগুলো দেখুন কি সুন্দর ভাবে বৃদ্ধি পেয়ে আছে, কি সুন্দর হয়ে আছে। তো আপনার এভাবে দেখে ভিডিওতে আমরা যেগুলো বললাম এগুলো আপনারা প্রয়োগ করে দেখতে পারেন, তাহলে দেখবেন খুব সুন্দর ফলাফল পাবেন। এবং এরকম ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, কখন আমার ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। তো সকলে লাইক করবেন, শেয়ার করবেন। আর ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং শরীরের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।